সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আকন্দ ফুল গাছটাতে আমার বন্ধুরা এখনও আকন্দ ফুল ফুটতেছে। আর সাদা জবাটার কথা তো কইয়া লাভই নাই, এটা ঠাকুরের আশীর্বাদে প্রচুর ফুল দিতেছে। আর দিতেছে বললেই আমি ঠাকুরে নিয়ে দিতে পারতাছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি গাছটা সুস্থ থাকুক, ঠাকুর এটার মধ্যে আরও ফুল ফুটাক, আমি যেমন ঠাকুরে নিয়ে দিতে পারি। তো এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা আর কি। আচ্ছা যাই হোক, এদিকে তো আরও ফুল জবা ফুল টুল ফুটছে। তো চলো তোমরা সবাই দেখায়। আর ছাদে এখন আউন যায় না, এত রৌদ্র। ছাদে আইলেই মানে মনে হয় যেমন শরীর ফুলে যেতেছে। এদিকে সকাল সকাল তো সবাই কাপড় চোপড় ধুইয়া রৌদ্রে দিয়া দেয়, মানে বাতাসেই শুকায় জায়গা, রৌদ্র লাগে না আর বাতাসেই শুকায় জায়গা। ছাদের উপরে আইলে অবস্থা খারাপ হয়ে যায় সবাই, এত ফাটাফাটি মানে রৌদ্র আর কি। আর এদিকে লাল জবাও ফুটছে। আর বেলি ফুল তো নিচে গড়াগড়ি খাইতেছে। আর বেলি ফুলটা আমার এত ভালো লাগে, এটা স্মেলটা তো দুর্দান্ত। সন্ধ্যা হইলে যেটা একটা স্মেল বাইরে এত ভালো লাগে। তো এদিকে নীলকণ্ঠ ফুলও অনেকটাই ফুটছে। আর এই বেল গাছটা এটা তো সব পাতা জড়িয়ে পড়ে গেছিল গিয়া। তো এটারও দেখি বসন্তকাল গেছে, তো লেগা পাতা টাতাও অনেক সব নতুন আবার ইয়ে করছে, কুড়ি মেলছে। আর এই পেঁপে গাছটা যদি হয় তোমরা দেখামো, এটা যদি বড় হয়, কারণ এটা আরেকটা পেঁপে গাছ আমি নিচে লাগাইছিলাম, এটা হইছে না। এটা হইলে তোমরা দেখামো, মানে পেঁপে আইলে টাইলে তোমরা দেখামো। আর এদিকে এই পাণ্ডব জবা ফুলটি তো আমার খুবই ভালো লাগে। আরেকদিনও আমি দেখাইছিলাম ব্লগে। পাণ্ডব জবা ফুল আমার বাবার বাড়ি একদম উঠানের মাঝখানে আসছিল, এত ফুল ফুটতো। এই তো টবে ছোট ছোট গাছ কয়েকটা করে ফুল ফুটে। তো এদিকে এই জবাটা আবার দেখে ছোট্ট হয়ে গেছে এটা তো এত বড় হয়েছে, তোমরা অনেকদিন দেখাইছি মেয়েতে। তো এটা এখন ছোট্ট হয়ে গেছে। তো এইখানে এই বাড়িটা তো আমি তোমরা ব্যালকনির দিকে দেখাই, প্রতিদিনই দেখাই। তো আজকে 4 তলার উপর দিকে কেমন লাগতেছে আমিও দেখলাম, তোমরাও দেখাইতে আইলাম। তো চলো ঘরে যাই। তো এইদিকে ঘরে আয়ে পড়ছি আমি। ঘরে আয়েই আমার যেটা প্রথম চোখে পড়ছে যে ঘরের মধ্যে এত ঝুল জমছে, এত মাকড়সার ঝুল জমছে, মানে দেখলে তোমরা দেখাইতেছে কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা যাইতেছে না, এত ঝুল জমছে এইদিকে ঝুমারিছে। তো এটি এখন আমি আগে পরিষ্কার করবো, এরপরে আমি রান্নাবান্নার দিকে যাবো। তো এইদিকে নিয়ে নিছি রান্নাবান্নার জোগাড় যন্ত্র, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিছি। আর এখানে করলাম ডাল আর ভাত তো হয়ে গেছে। ভাতে পিঁপড়া ধরে দেখে একটা গামলার মধ্যে জল দিয়ে বয়ে রাখছি। আর এখানে ডিম সিদ্ধ বয়েছি, 3 জনে 3টা, কারণ ডিমে ঝুল বলে খাইতো না কেউই, তো ডিম সিদ্ধই খাইব। তো আর এদিকে কুটি আলু ভাজা আর করুম আমের চাটনি। আজকে আমার অনেকটি কাজ, মানে আমার যাইতে হইব একটু আয়ুর্বেদিক হসপিটালে, এরপরে তো আরও কাজ আছে। তো চলো। সব দেরি এসে বন্ধুরা, সব দেরি আসছে। রান্না বান্না কইরা গেছিলাম আয়ুর্বেদিক হসপিটালে, একটু ডাক্তার দেখাইতাম। ট্রেন থেকে আইসি, এসে গর্দত পরিষ্কার করছি। এখন বাথরুম পরিষ্কার করুম, এরপর স্নান করুম। তো ওইখানে গিয়ে আর তোমরা সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। তো চলো দেখাই ডাক্তারবাবু কি ওষুধ দিছে। স্টেট আয়ুর্বেদিক হসপিটাল। আর এই হলো ওষুধ। একটু আগে আইসি, ভীষণ গরম লাগতেছে। তো চলো এখন বাথরুমটা পরিষ্কার করে স্নান করে আয়া খাই। কয়টা বাজে? 3টা বাজে। স্নান শেষ, স্নান করে আয় পড়ছি, এখন ভাত খামো, না আর পারতেছি না। তো চলো। গরু দেওয়া শেষ। আজকে সব গাছের ফুল, লাল ফুলিও গাছের, সব সাদা ফুলও গাছের। নিচে একটা টগর ফুল গাছ আছে, এখান থেকে আনা হয়েছে বেশি। আয় পড়ছি বাবার বাড়িতে। নাতি আইছে গো, হে নাতি আইছে গো, হে নাতি আইছে গো, হে নাতি দেখো ভাইও কোথায় যাচ্ছে? নিয়ে যাবে, চলে এসো। হালুম নিয়ে যাবে, বলো বলো। এটা কি এনেছে জানো? এটা কি বোমার জন্য পান সুপারি সব এনেছে। হ্যালো গাইস, এদিকে হাত দিকে বলো না, হাই গাইস।
তো এইদিকে আমি বাবার বাড়ির সবার সঙ্গে কথাবার্তা কইলাম, গল্প গুজব কইরা আইসি এখন দিদির বাড়িতে। আয়া দিদি তো দিদি পান লইয়া বইছে, দিদি তো পান ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, কদ্দুর পরে পড়েই পান খায়। তো যাই হোক দিদির বাড়িতে কথা টথা কইয়া হঠাৎ কইরা সবাই হইলো যে স্মার্ট বাজারে যাইব। তো যেমন কথা সেরকম কাজ, তো আয়া পড়ছে স্মার্ট বাজার। তো আয়া সেটা এখানে অনেক কিছুই দেখছি আর টুকটাক কিছু জিনিস নিছি, আর এখানে অর্গানিক চিরাটি দেখে আমার ভালো লাগছে। তো দিদিরে কইলাম যে নিবি নাকি অর্গানিক চিরা। তো এটা 76 মনে দাম, হ্যাঁ 76। আর এদিকে তো আটা ময়দা মানে বিশাল স্তূপ দিয়ে রাখছে। তো এইদিকে ফরচুনের তেল টেলও আছে বা মশলা সব কিছুই আছে। আর স্মার্ট বাজারের জিনিস খারাপ হয় না, ভালোই হয়। তো যাই হোক আমি যে উদ্দেশ্যে গেছিলাম যেটা আনন্দের লেগে এটা আমি পাইয়া গেছি, কিছু কম দামে পাইছি। তো এটা নিয়ে নিছি। আর দেখি এখন যদি কিছু পছন্দ হয় নেওয়ার মতো মনে হয় তাহলে নিমু। আর ভাবছিলাম যে তেলের দাম কত, তো তেলের প্যাকেটের দিকে আইলাম, দেখলাম যে 162 183 পতঞ্জলির তেল বা এরকম ডালডা তেল টেল এরকম দাম সব। তো আমার মনে হইলো যে না, আমার সামনের যে ডিপার্টমেন্টাল স্টোরটা আছে এটার মধ্যে তো সেম রেট, তো এইখান থেকে আমার বুঝা বইয়া মানে লাভ নাই নিয়ে, তো আমি ওইখান থেকেই নিয়ে নেবো। আর এদিকে দেখো কত আমটি দেখে তো লোভ লাগতেছে, আমের কত নাম, আম বঙ্গনাপলি, মানে জন্মেও শুনছি না এই বঙ্গনাপলি আম, হয়তো বা আছে আমরা খাইছি না শুনছি না। তো যাই হোক মানে আম কেমন হইব জানি না, কিন্তু ওই দিন একটা তরমুজ আনা হয়েছিল, তরমুজটা মোটামুটি ভালোই পড়ছে। তো আরেকদিন মোসাম্বি আনছিল, কিন্তু মোসাম্বিটি ভালো আসছিল না। আর এদিকে সব বাদাম, এখান থেকে একটা বাদামের প্যাকেটও নিয়ে নিচ্ছি। তো আজকে তো আমি আমার বাবার বাড়িতে তো আই পড়ছি আমার ছোট বৌদির ঘরে। আয়া দেখি বৌদি তো মানে বৌদি আমার বান্ধবী আর কি, আমার সই। তো দেখতেছি আয়া কাজ নিয়ে ব্যস্ত, আর এদিকে নাতিগুলো নিয়ে রাখছে, কারণ আমার এটা ভাতিজির ছেলে কালকে তাই আইসে এখানে, আজকে টেট পরীক্ষা আছে, পরীক্ষা দিব, এদিকে বাচ্চারা রাইখা এখানে পরীক্ষা দিতে গেছে। তো হে তো ওখানে যন্ত্রণা করতেছে, হের ইয়ে খেলনের লিগে বাটি মানে করতাল দিতে হইব, করতাল বলতে ওই যে দুই হাত দিয়া বাজাইতে হইব তার। তো এদিকে 2টা বাটি আর 2টা চামচ দিয়া তার এখানে বয়ানো হয়েছে নাতিরে, নাতি এখন এটি নিয়ে খেলাধুলা করুক। আর আমি এদিকে আমার বাড়িটা একটু দেখাই, বাড়ির ভিতরটা, মানে বাইরেটা না ভিতরটা। তো এটা হয়েছে আমার দাদার, মানে আমার বাবার ঘর, দাদার তারা আছে, বাবা তো নাই। তো ওই আমার মার শাড়ি ঝুলতাছে, এখানে মা স্নান করে গেছে। তো চলো, পরীক্ষা দিয়ে এই পড়ছস, পরীক্ষা দিয়ে এই বইছস গা মাংস লিয়া বাপের বাড়িতে এই পড়ছস পরীক্ষা দিতি। এরপরে কাহা আনলো দেশি মুরগা, তো আর তিতা লাগে, মাংস দিয়া ভাত খাইয়া টেট পরীক্ষা ফাঁস। এবার আর ধরে রাখতো না কেউ। তো পায়ে রাইলে সবাই রে একটা বেনারসি শাড়ি, দূর বাড়িতে অনেকক্ষণ আগে আইসি, এসে তারপরে চাটা করলাম, দিলাম, খাইলাম। আর আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি। এই যাই বসছি আমার ঘরে, বাবার বাড়িতে থাকলে কত ভালো লাগে, সবার সঙ্গে গল্প গুজব করুন যা।